আনন্দমঠ ছবির পর থেকেই হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের দাদা বোনের চিরায়ত সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। হেমন্ত মুখোপাধ্যায় প্রায় বলতেন, লতা ঈশ্বরের বরদান। 1952 সালে কলকাতায় এক চ্যারিটি ফাংশনে গান গাইতে আসেন লতা মঙ্গেশকর। আয়োজকদের তরফে মধ্য কলকাতার এক 5 তারা হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু লতা মঙ্গেশকর কলকাতায় যাচ্ছেন জানতে পেরে হেমন্ত মুখোপাধ্যায় তাকে অনুরোধ করেন, হোটেলে উঠবে কেন, আমার বাড়িতেই তুমি থাকবে। লতা মঙ্গেশকর ছিলেন অত্যন্ত ঘরোয়া মানুষ, তাই হোটেলে না থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের রূপনারায়ণ নন্দন লেনের বাড়িতেই কয়েকদিন থাকার সিদ্ধান্ত নেন। এক বাঙালি দাদার আন্তরিক অনুরোধে সানন্দে গ্রহণ করেন তার স্নেহের মারাঠি বোন। এই প্রসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় একবার বলেছিলেন, লতা তাঁদের একান্নবর্তী পরিবারে এমন সুন্দরভাবে মিশে গিয়েছিলেন যে আলাদা করে কিছুই মনে হয়নি। মারাঠি রান্নায় অভ্যস্ত লতা জানতেন, হেমন্ত মুখার্জির মা মারাঠি রান্না বিশেষ জানেন না। তাই কখনো কখনো রান্নাঘরের এক কোণে নিজের স্টোভে নিজের খাবার রান্না করে নিতেন। তবে মায়ের হাতের বাঙালি রান্না খেয়েও লতা খুব খুশি হতেন। অল্প কয়েকদিনের মধ্যেই লতা মঙ্গেশকর বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিলেন। অত্যন্ত ডাউন টু আর্থ স্বভাবের মানুষ। হেমন্ত মুখার্জির মা লতা মঙ্গেশকরকে নিজের মেয়ের মতোই স্নেহ করতেন। প্রতিদিন সকালে স্নানের পর দুজনে একসঙ্গে ঠাকুরঘরে ঢুকে পাশাপাশি বসে চোখ বন্ধ করে প্রার্থনা করতেন, যা ছিল সত্যিই দেখার মতো এক দৃশ্য। লতা মঙ্গেশকরের সঙ্গে বেলা মুখার্জির সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিবেকানন্দের ভক্ত লতা মঙ্গেশকর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা শারদামণিকেও গভীর শ্রদ্ধায় মানতেন। একদিন হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখার্জির সঙ্গে তিনি বেলুড় মঠে যান, আরেকদিন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে, আবার একদিন শান্তিনিকেতনেও গিয়েছিলেন। সেই সফরের পর লতা মঙ্গেশকর বলেছিলেন, দাদা, এই 3টে বিখ্যাত জায়গা দেখে আমার মন ভরে গেল। এদিকে আনন্দমঠ ছবি প্রত্যাশা মতো সাফল্য না পাওয়ায় হেমন্ত মুখোপাধ্যায় ভীষণভাবে হতাশ হয়ে পড়েন এবং বোম্বে ছেড়ে কলকাতায় ফিরে যাবার সিদ্ধান্ত নেন। এই খবর পেয়ে শশধর মুখোপাধ্যায় প্রথমে তাকে কঠোরভাবে ভর্ৎসনা করেন। তিনি বলেছিলেন, এখন যদি তুমি বোম্বে ছেড়ে চলে যাও তবে আর 10 জনের কাছে আমি মুখ দেখাবো কী করে? অনেক আশা নিয়ে তোমাকে ফিল্মিস্তানে এনেছিলাম, আমার বিশ্বাসকে এভাবে ভেঙে দিও না। সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে একদিন তুমি নিশ্চয়ই সকলের মনে নিজের জায়গা করে নেবে।